হাই, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আসলাম ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। আমরা যারা বিভিন্ন জায়গায় জব করতেছি, ইনফরমেশনটা বেসিক্যালি তাদের জন্য অনেকেই হয়তোবা জানেন এবং অনেকেই হয়তোবা জানেন না। আর জানলেও হয়তোবা কেউ এই জিনিসগুলো প্রপারলি ইউজ করতেছে না, অ্যাভয়েড করে যাচ্ছে। আজকে এই জিনিসটার গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি আমি আজকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কেও আলোচনা করব। আজকে স্পেশালি ভিডিওটা হতে যাচ্ছে যারা আমরা বিভিন্ন জায়গায় জব করতেছি তাদেরকে টার্গেট করে। তো বন্ধুরা, লিঙ্কডইনের নাম হয়তো বা আমরা অনেকেই জানি, অথবা অনেকে জানার পরও এটা কিভাবে কাজ করে বা এটা আসলে কেন বা এটা আসলে কেন ইউজ করা দরকার সেই সম্পর্কে হয়তো অনেকেই জানি না। আবার আমরা হয়তো বা মনে করি যে এটা জাস্ট একটা সোশ্যাল মিডিয়া অর সামাজিক একটা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো এটাও একটা। তো বন্ধুরা, আসলে আমরা যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক যে সমস্ত প্ল্যাটফর্ম আছে যেগুলো আমরা ইউজ করে থাকি তার থেকে লিঙ্কডইনটা সম্পূর্ণই আলাদা। তো বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাজ লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এইগুলোতেই আমরা বুঝি। এগুলোতে আমরা কি করি? বিভিন্ন রকমের ফানি কন্টেন্ট, বিভিন্ন রকমের নিজেদের আবেগ, ভালো লাগা, মন্দ লাগা এগুলো শেয়ার করে থাকি। কিন্তু বন্ধুরা, লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অহেতুক কোনো কিছু আপলোড করতে পারবেন না। এগুলো অ্যাক্সেস দেওয়া আছে, কিন্তু আপনিই চাবেন না যে ওখানে কোনো কিছু অহেতুক আপলোড করতে। এক কথায় ওটা সম্পূর্ণ একটা ম্যাচিওর এবং সম্পূর্ণ একটা প্রফেশনাল ব্যক্তিত্বের জন্যই এই প্ল্যাটফর্মটা। আর এখানে অ্যাজ লাইক ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যে কেউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে তার মনের মতো ইউজ করতে পারে। কিন্তু সেই সমস্ত লোকগুলো যারা একটা মার্কেট বা একটা জব প্লেসে জব করার মতো অ্যাবিলিটি যাদের নাই, তারা কিন্তু সহজে ওই সমস্ত জায়গায় আসে না, বা আসলেও ওই সমস্ত জায়গার মেন যে ভালো লাগাটা বা মেন যে ফোকাসটা সেটা তারা ক্যারি করতে পারে না। এই কারণেই তারা সেখানে লাস্টিং করতে পারে না। লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালদের একটা স্বর্গরাজ্য। ওখানে আপনি গেলেই বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সিইও, এমডি, বড় বড় কর্মকর্তা এর মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্কটা অনেক বড় করতে পারবেন। তাদের সাথে আপনি বিভিন্ন বিষয় ডিসকাস করতে পারবেন, আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো বন্ধুরা, ওখানে আরেকটা মজার বিষয় হলো সেটা হচ্ছে আপনি মনে করেন যে একটা প্রতিষ্ঠান যে র্যাঙ্কে আপনি জব করতেছেন, অন্য আরেকটা প্রতিষ্ঠানে সেম র্যাঙ্কের অনেকগুলো লোক পাবেন। তো আপনি যদি আপনার প্রতিষ্ঠানে বা আপনার র্যাঙ্কে যদি কোনো একটা প্রবলেম ফেস করেন, সেই প্রবলেমগুলো আপনি সলভ করার জন্য হাজার হাজার লোকের কাছ থেকে আপনি সলিউশন নিতে পারবেন, তাদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নিতে পারবেন, যেটা আপনার এই প্রফেশনাল লাইফে অনেক বেশি হেল্প করবে। তো বন্ধুরা, এই হলো লিঙ্কডইন। প্রায় লক্ষ্য করি যে আমরা যারা ভালো একটা বুঝি বা ভালো এই সম্পর্কে একটু ধারণা রাখি, তারা সবাই খুব সুন্দর করে লিঙ্কডইন প্রোফাইলটা ইউজ করে রাখি। কিন্তু অনেকেই আছে যে একটা জায়গায় জব করতেছে, জাস্ট একটা লিঙ্কডইন ক্রিয়েট করা লাগে, এই বোর্ড থেকে একটা লিঙ্কডইন ক্রিয়েট করে রেখে দেয়, ওখানে প্রপার কোনো ইনফরমেশন না দিয়ে। আপনাদের উচিত যে লিঙ্কডইনের যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেগুলো সম্পূর্ণই লাভ করা এবং আপনার প্রোফাইলটা একটা অ্যাট্রাকটিভ লোকে নিয়ে আসে। কেননা বন্ধুরা, ওখানে শুধু আপনিই না বা আদার্স সোশ্যাল প্ল্যাটফর্মের মতো লিঙ্কডইন না, এখানে সম্পূর্ণ প্রফেশনালদের জায়গা। তো বন্ধুরা, মনে করেন যে আপনি আপনার প্রেজেন্ট জব প্লেসে যে সমস্ত কাজ করেন সেম ক্যাটাগরির অন্য একটা কোম্পানিতে বা অন্য একটা জব স্টেশনে লোক লাগতেছে। আসলে আপনি যখন প্রোফাইলটা ক্রিয়েট করেন তখন কিন্তু আপনি লিখে দেন যে আপনি কোন প্রতিষ্ঠানে জব করতেছেন, আপনার র্যাঙ্ক কী, আপনি কী কী কাজ করেন, আপনি লিখে দেন। তো কোনো একটা প্রতিষ্ঠানের সিইও বা কোনো একটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট তার কোম্পানির চাহিদা বা তার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী লোক হায়ার করবে। তো দ্যাট মিনস কোনোভাবে আপনার প্রোফাইলটা তার নজরে আসলো, তিনি যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবেন তখন যদি প্রপার ডাটাগুলো না থাকে তাহলে হয়তো বা আপনি একটা সুযোগ থেকে মিস হবেন। তো বন্ধুরা, এই কারণেই লিঙ্কডইনটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো দরকার। তো বন্ধুরা, আজকে সেই বিষয়কে মাথায় রেখে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে লিঙ্কডইনের যে কভার ফটো। বন্ধুরা, লিঙ্কডইন
ফটোটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে খুব সুন্দর এবং মার্জিতভাবে দেখায়। কীভাবে তৈরি করবেন সেই বিষয়টা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আর দেরি না করে চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে। ও হ্যাঁ, যাওয়ার আগে বলতেছি, যারা আমার এই চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল দিয়ে লিঙ্কডইনের কভার ফটো তৈরি করতে চাইতে সিম্পল একটি অ্যাপ আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা গুগল প্লে স্টোরে যাব, ওখান থেকে আমরা ক্যানভা দিয়ে লিখে সার্চ দিলে এরকম একটা অ্যাপ চলে আসবে। অ্যাপটা আমার কাছে ইনস্টল করা আছে, তাই এটা আমি আর ইনস্টল করতেছি না। তো বন্ধুরা, সরাসরি আমি চলে যাব ক্যানভাতে। অ্যাপটি ওপেন করলে এরকম একটা ফিচার আপনাদের সামনে চলে আসবে। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে, এগুলো পর্যায়ক্রমে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্কডইন কভার। এখানে আমরা সার্চ বারে যাব, সার্চ বারে যা লিখব লিঙ্কডইন কভার লিখে সার্চ দেব। অনেকগুলো টেমপ্লেট আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা টেমপ্লেট এখান থেকে চুজ করে নিচ্ছি। এটা সিলেক্ট করলাম। টেমপ্লেটটা সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের মনের মতো এডিট করে নেবেন। এডিট কীভাবে করতে হয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। এর জন্য বন্ধুরা, এখানে যে প্লাস আইকনটা দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব। এখানে যাওয়ার পর নিচে দেখেন যে আমার গ্যালারি লেখা আছে, গ্যালারিতে যাব। এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নেব। এখন পিকচারটা চলে এসেছে, এটা নিয়ে যায় জাস্ট আমি এর উপরে বসাই দেব। ছবিটা আমি বসাই দিলাম। এটা এখন আমি আমার মনের মতো আমি এটা সিলেক্ট করে নেব। এখানে না দিয়ে আমি ছবিটা এদিকে দেব। তার আগে এদিকে যে টেমপ্লেটগুলো আছে এগুলো সিলেক্ট করে এইদিকে নিয়ে যাই। বন্ধুরা, এটা এদিকে নিলাম আর আমার পিকটা আমি এদিকে নিয়ে যাচ্ছি। এই দেখেন বন্ধুরা, তো ডিজাইনটা আমি ঠিক রেখে আমি আমার মনের মতো ছবিটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে যে লেখাগুলো আছে এখানে ক্লিক করলে আপনি আপনার মতো করতে পারবেন। এডিটে অপশন চলে যাচ্ছে, এখানে আপনার নাম লিখে দেবেন। তো আমি এখানে আমার নামটা লিখতেছি। তো বন্ধুরা, দেখেন আমি আমার নামটা লিখলাম, অটোমেটিক এখানে নিয়ে নিল। নিচে যদি আপনার আরও কোনো কিছু লেখার প্রয়োজন মনে করেন তাহলে এখানে লিখে নেবেন। নিচে এখানে আপনার মেল আইডি, তারপর আছে যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এগুলো আপনারা দিয়ে আপনার মনের মতো এটা কাস্টমাইজ করে নিতে পারেন। ডাউনলোড যে আইকনটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড অটোমেটিকলি নিয়ে নেবে। এটা সরাসরি আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাবেন। আপনার প্রোফাইল আইকনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে যে পেন্সিলের মতো একটা বার দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে যে অ্যাড ফটোটা দেওয়া আছে, এই যে বন্ধুরা দেখেন যে ক্যামেরা একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি ফটো আপলোড করবেন নাকি ফটো তুলবেন এর একটা অপশন চলে আসবে। তো বন্ধুরা, আমরা যেহেতু আপলোড করবো তো নিচের অপশনে যাব। এই কভারটা আমরা তৈরি করছি, সেই কভারটা আমরা ওখানে আপলোড করব। এই যে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর দেখেন যে এটা আপলোড নিয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, কভারটা আপলোড নিয়ে নিল। এভাবে আপনারা আপনাদের লিঙ্কডইন কভার তৈরি করে আপনার প্রোফাইলে আপলোড করবেন। তাহলে দেখেন যে লুকটাও খুব সুন্দর আসে এবং দেখতেও খুব স্মার্ট লাগে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।